এই মাস অত্যন্ত দামি মাস। আল্লাহ পাক কালেমা পাক ইরশাদ করেছেন, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসই হলো এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। কোরআনে কারীম অবতীর্ণ করেছেন রমজান মাসে। এর অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে সূরাতুল কদরে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। আমরা সবাই জানি কদরের রাত্রি এটা রমজান মাসের একটা রাত্র। এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। আমরা তো নবী আলাইহিস সালামের সিরাত এবং কোরআন অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটগুলো অধ্যয়ন করলে বুঝতে পারি যে কোরআনে কারীম রমজান ছাড়াও অন্যান্য মাসেও অবতীর্ণ হয়েছেন প্রয়োজন এবং সময়ের প্রেক্ষিতে। এখানে রমজান মাসে অবতীর্ণ হওয়া, শবে কদরে অবতীর্ণ হওয়ার অর্থ কি? এর অর্থ হলো মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে রমজান মাসের লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে একসাথে দুনিয়ার আকাশে অবতীর্ণ করেছেন। দুনিয়ার আকাশ থেকে পরবর্তী নবীজির নবুয়তের 23 বছরের জিন্দেগিতে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী এটা আস্তে আস্তে অবতীর্ণ হয়েছে। তো রমজান মাস হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। কোরআনে কারীম যেমন সম্মানিত, কোরআনে কারীম যেমন মর্যাদাপূর্ণ, কোরআনে কারীম যার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছেন সেই সত্তাও এমন মর্যাদাপূর্ণ। কোরআনে কারীম যেই ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে এসেছেন, কোরআনের কারণে জিবরাইলের মর্যাদা অন্যান্য ফেরেশতার তুলনায় বেড়ে গিয়েছে। কোরআনে কারীম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়েছেন, এই জন্যই অন্যান্য নবী রাসূলের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা অনেক বেশি বেড়ে গিয়েছে। কোরআনে কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে, এই জন্য অন্যান্য মাসের তুলনায় রমজান মাস দামি হয়ে গিয়েছে। কোরআনে কারীম রমজান মাসের কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে, এই জন্য বৎসরের সমস্ত রাত্রির চাইতে কদরের রাত্রি দামি হয়ে গিয়েছে। এটা এমন দামি 1000 মাস পর্যন্ত একাধারে ইবাদত করলে যেই সওয়াব, এক কদরের রাত্রিতে ইবাদত করলে সমান সওয়াব। তো কোরআন যেখানে আছে ওই জায়গাটাও দামি। কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা নগরীতে, মদিনা নগরীতে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি দুই জায়গা হয়ে গিয়েছে মক্কা এবং মদিনা। কোরআনে কারীম এটা এমন কিতাব, যেই কিতাব যেখানে আছে ওই জায়গাকে সম্মানিত করে ফেলে। এমনকি যেই খাতার মধ্যে কোরআনে কারীম লেখা হয়, ওই খাতার দামও এত বেশি হয়ে যায় যে যেখানে সেখানে সেই খাতাকে রাখাও যাবে না, ওযু ছাড়া সেই খাতাকে স্পর্শ করাও জায়েজ হবে না। কোরআন এমন দামি, কোরআন যেখানে গিয়েছে সেখানেই তাকে দামি বানিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, বলছিলাম রমজান মাস হলো কোরআন অবতীর্ণ হওয়ার মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের রোজা এবং রমজান মাস সম্পর্কে ফজিলতপূর্ণ অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। নবীজি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি বিশ্বাসের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলোকে রাখে,
গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কেউ যদি বিশ্বাসের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তো রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো রিজিক বৃদ্ধির মাস, রমজান মাস হলো একজন ইমানদারের আমলের বসন্তের মাস। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস মুসনাদে আহমদ শরীফের 7918 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, উতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান লাম তু'তাহা উম্মাতুন ক্বাবলাহুম। নবীজি বলেন, আমার উম্মতকে রমজান মাসে বিশেষ 5টি বৈশিষ্ট্য দিয়েছেন, বিশেষ 5টি পুরস্কার আল্লাহ দিয়েছেন, যেটা অন্য কোন উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। এই উম্মতের জন্য রমজান কেন্দ্রিক বিশেষ 5টি পুরস্কার আল্লাহ দিয়েছেন, যেই পুরস্কারগুলো আল্লাহ অন্য কোন উম্মতকে দেয় নাই। 1 নম্বর, নবী আলাইহিস সালাম বলেন, লাখালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। নবীজি বলেন, রোজাদার ব্যক্তি সারাদিন অনাহারিতে থাকার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে তার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, রব্বুল আলামিনের কাছে সেই দুর্গন্ধ মিশকে আম্বরের সুঘ্রাণের চাইতেও বেশি প্রিয়। সারাদিন না খেয়ে থাকার কারণে মুখে এক ধরনের দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধের অর্থ এটা নয় যে ব্রাশ না করা, মিসওয়াক না করা, এগুলোর কারণে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধ এটা নয়। এখন কেউ যদি বলে যে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে তো প্রিয়, তো ব্রাশ করতাম না, সারা বছর ব্রাশ করবো না, সারা রমজান ব্রাশ করবো না, মিসওয়াকও করবো না, যেহেতু আল্লাহর কাছে অনেক প্রিয়। ব্যাপারটা এমন নয়। রমজান মাসে আপনাকে নিয়মিত দাঁত পরিষ্কার করতে হবে, নবী আলাইহিস সালামের সুন্নত মিসওয়াক করতে হবে, দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যা যা দরকার তা আপনাকে করতে হবে। রমজানে ব্রাশ করা, মিসওয়াক করার পরেও সারাদিন না খেয়ে থাকার কারণে, পেট খালি থাকার কারণে এক ধরনের দুর্গন্ধ মুখে সৃষ্টি হয়। এই যে দুর্গন্ধ, যেটা না খেয়ে থাকার কারণে হয়, এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি প্রিয় মনে হয়। এর মানে এটা না যে দাঁত ব্রাশ মিসওয়াক না করে মুখে দুর্গন্ধ তৈরি করবে, এমনটা নয়। বরং রমজানে মিসওয়াক করতে হবে, সেহরির আগে, ইফতারের পরে নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা ইমানদারের একটা আলামত। ইমানদার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ঈমানের বড় একটা অংশ। যার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, তার তো ঈমানেরই ঘাটতি আছে। যে নিয়মিত দাঁত ব্রাশ করে না, নিয়মিত মিসওয়াক করে না, মুখ পরিষ্কার রাখে না, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, কথা বললে আরেকজন কষ্ট পায় তার মুখের দুর্গন্ধের কারণে, ওই লোকটা তো ইমানদারি হতে পারে না। ইমানদার থাকবে পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ইমানের অংশ। তো 1 নম্বর পুরস্কার যেটা আল্লাহ বলেন, রাসূল বলেন, আল্লাহর কাছে রোজাদার ব্যক্তির না খেয়ে থাকার কারণে সৃষ্ট হওয়া দুর্গন্ধ মিশকে আম্বরের চাইতেও বেশি প্রিয় হয়ে যায়। 2 নম্বরে নবীজি বলেন, وتستغفر لهم الملائكة حتى يفطروا।
যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সেই সকালে আপনি সেহরি করে রোজা রাখা শুরু করলেন, সন্ধ্যায় ইফতার করার আগ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ তোমার অমুক বান্দা তোমার জন্য রোজা রেখেছে, তাকে মাফ করে দাও, তাকে মাফ করে দাও, তাকে মাফ করে দাও। ফেরেশতারা যখন একই দোয়া বারবার বারবার করতে থাকে রব্বুল আলামিনের কাছে, তখন আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন। এর বিপরীত কেউ যদি রোজা না রাখে, বুঝেন নাই, আমরা তো একদিকের ফজিলত শুনি আরেক দিকের ভয়াবহতা শুনি না। কেউ রোজা রাখলে সারাদিন তার জন্য ক্ষমা প্রার্থনা করে ফেরেশতারা, কেউ যদি রোজা না রাখে তার জন্য কি ক্ষমা প্রার্থনা করবে? বিনা কারণে। আমরা বলেছিলাম 4 কারণে রোজা ভঙ্গ করার সুযোগ আছে: অসুস্থতা, সফরের হালত, মহিলাদের গর্ভবতী অবস্থায় ডাক্তার যদি বলে রোজা রাখার কারণে সন্তানের সমস্যা হতে পারে, এবং বাচ্চাকে দুধ পান করানোর সময়। এই 4টি সময়ে 4 ক্ষেত্রে রোজা ভেঙে ফেলার সুযোগ আছে, এর বাহিরে রোজা ভাঙার কোনো সুযোগ নাই। কেউ যদি এমনিতেই রোজা ভেঙে ফেলে, রোজাদারের জন্য যেমন ফেরেশতারা দোয়া করে, তো রোজা রাখনেওয়ালা ব্যক্তির জন্য ওই রকম বদদোয়া করবে। পজিটিভ যেমন গুরুত্বপূর্ণ, নেগেটিভটাও গুরুত্বপূর্ণ হবে, বুঝলেন নাই? যার সম্মান যত বেশি হয় তার অধঃপতন তত কঠোর হয়। যে যত উঁচুতে অবস্থান করে সমস্ত মানুষ তাকে দেখে সম্মান করে, সে যদি উঁচু জায়গা থেকে পড়ে যায় ব্যথাও ওই রকমই পাবে। যত উঁচুতে অবস্থান, পড়ে গেলে ব্যথাটা তত বেশি লাগে। ঠিক তদ্রূপ রোজাদারের জন্য ফেরেশতারা দোয়া করে, আর রোজাহীন ব্যক্তির জন্য ফেরেশতারা বদদোয়া শুরু করে দেয়। আল্লাহ এর ধ্বংস করো, এর রিজিক শেষ করে দাও, আল্লাহ এই লোকটাকে মিটাইয়া দাও, তার সম্মান কমাইয়া দাও, তাকে কলঙ্কিত করো। এরকম বদদোয়া শুরু হয়ে যায়। যে রোজা না রাখে তার জন্য বদদোয়া করে। মুহতারাম হাজিরিন, 3 নম্বর নবীজি বলেন, وَيُزَيِّنُ اللَّهُ عَزَّ وَجَلَّ كُلَّ يَوْمٍ جَنَّتَهُ। রব্বুল আলামিন রমজানের প্রত্যেকটা দিন তার জান্নাতকে সুসজ্জিত করেন। সুম্মা ইয়াকুলু, এরপরে বলেন, ইউশিকু ইবাদিয়াস সালিহুন আইয়ালকু আনহুমুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইয়াসিরু ইলাইক। রব্বুল আলামিন জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করেন আর বলেন, অচিরেই আমার প্রিয় বান্দারা দুনিয়ার কষ্ট ক্লেশ থেকে মুক্ত হয়ে তোমার কাছে মেহমান হয়ে যাবে। জান্নাতকে লক্ষ্য করে বলেন, আমার প্রিয় বান্দারা তার দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি শেষ করে তোমার মেহমান হয়ে যাবে, তুমি সুসজ্জিত হয়ে যাও। প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। বুঝেন কেমন মেহমান হলে আগে থেকেই তার জন্য ঘর দোয়ার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সাধারণ মেহমানের জন্য আমরা এটা করি। যত দামি মেহমান, ওই মেহমানের আপ্যায়নের জন্য আমরা তত আগে থেকেই ব্যবস্থাপনা শুরু করে দেই। দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেই এলাকায় আগমন করে, যেখানে সে বসবে, যেই জায়গায় সে একটু আরাম করবে, যেই জায়গায় সে নিজেকে ফ্রেশ করবে, ওযু করবে, ওই জায়গাগুলো কয়েক মাস আগে থেকে নিরাপত্তা বেষ্টিত করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। দেওয়ালের মধ্যে রং করা আছে, এরপর ওই রঙের উপর তার সম্মানে নতুন করে রং করা হয়, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। আমরা কেউ জানি না যে আমরা কবে মারা যাব। মারা গেলে কোন মুফাসসিরিন কেরাম বলেন 40,000 বছর কবরে থাকতে হবে।
এরপরে হাসর হবে, এরপরে বিচার ফয়সালা, এরপরে জান্নাত না হয় জাহান্নাম। তা আমরা জান্নাতে যাব অনেক দূরে, কমপক্ষে 40-50 হাজার বছর পরে। কিন্তু রব্বুল আলামিন রমজানের প্রত্যেকটা দিন জান্নাতকে সুসজ্জিত করে রাখেন। কেন? কারণ মেহমান অনেক দামি, রোজাদার আল্লাহর কাছে অনেক দামি, এই জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। 4 নম্বরে নবীজি বলেন, ويصفد فيه مرارة الشياطين فلا يخلصون إلى ما كانوا يخلصون إليه في غيره। রব্বুল আলামিন রোজাদারের সম্মানে, রমজান মাসের সম্মানে দুষ্ট শয়তানদেরকে বেঁধে ফেলেন। রমজানের বাহিরে তারা যা যা করে রমজানে তা তারা করতে পারে না। মানে রমজানের বাহিরে একজন মানুষকে শয়তান যত তাড়াতাড়ি ঢোকাই ফেলে দেয়, রমজানে এটা পারে না। এর মানে শয়তান যদি সবগুলোকে বেঁধে ফেলা হয়, এরপরও তো অনেক মানুষ রোজার মধ্যেও গুনাহ করে, তাহলে এদেরকে কে উদ্বুদ্ধ করলো? বুঝলেন না? একটা প্রশ্ন হতে পারে না? শয়তান তো পুরো রমজান মাসে বাধা, এরপরও কিছু মানুষ টিভি দেখে, কিছু মানুষ গীবত করে, কিছু মানুষ মিথ্যা বলে, কিছু মানুষ জেনার সাথে লিপ্ত হয়। তো শয়তানকে বেঁধে রাখা হলো, এরপরও তো তারা খারাপ কাজ করতেই আছে। মুহতারাম হাজরিন, শয়তান যে শুধুমাত্র এক সত্তার নাম এমনটা নয়। আমাদের প্রত্যেকের ভিতরে যে আত্মাটা আছে, নফসটা আছে, রূহটা আছে, এটা হলো সবচেয়ে বড় শয়তান। আমাদের ভিতরে যে রূহ নফস আছে, এটা সবচেয়ে বড় শয়তান। এই নফসের 3টা স্তর আছে। এই নফসটাকে কষ্ট দিতে হয়, নফসটাকে কন্ট্রোল করতে হয়, তখন এই নফসটা স্তর পেরিয়ে পেরিয়ে সর্বোচ্চ স্তর, ভালো স্তরে পৌঁছায়। 1 নম্বর নফসের স্তর হলো নফসে আম্মারা। আমাদের স্বাভাবিক যে নফসটা আছে, এটা হলো নফসে আম্মারা, গুনাহ করতে ভালো লাগে। সবচেয়ে বড় শয়তানি হলো আমাদের নফস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক যুদ্ধ থেকে ফেরার সময় বললেন, রাজানা ইলা জিহাদিন আকবার, আমরা একটা বড় যুদ্ধের দিকে ফিরে যাচ্ছি। যুদ্ধ শেষ করে তিনি ফিরে আসার সময় বললেন, আমরা একটা বড় যুদ্ধের দিকে ফিরে যাচ্ছি। এর অর্থ কি? অনেকেই এর অর্থ করে যে মনের বিরুদ্ধে যুদ্ধই বড় যুদ্ধ, কিসের যুদ্ধ, জিহাদ, এগুলো প্রয়োজন নাই, এমন ব্যাখ্যা অনেকে করে। ব্যাপারটা এমন নয়। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে আমরা একটা যুদ্ধ শেষ করে বাড়িতে চলে যাচ্ছি, আরেকটা যুদ্ধ যখন সামনে আসবে, সর্বপ্রথম আমার জন্য বাধা হয়ে দাঁড়াবে আমার নফস। গত যুদ্ধে গিয়েছিলাম, শহীদ হই নাই, এইবারে গেলে যদি মরে যাই, এবার একটু ফাঁক ফুকর খুঁজি যেন না যাওয়া লাগে। এই যে নফসের বিরুদ্ধে যুদ্ধটা, এটা একটা বড় যুদ্ধ, এটা বড় যুদ্ধ, কিন্তু ইসলামী জিহাদকে খাটো করার সুযোগ নাই। এই যে অন্তর, আমাদের নফস, এটা আমাদের বড় শত্রু, এটা শয়তানের চাইতেও ভয়াবহ শত্রু। আগে এখান থেকে নাড়া দেয় যে অমুক কাজটা করা দরকার, এরপরে শয়তান প্ররোচনা শুরু করে দেয় যে এটা করো, এটা করলে এই এই মজা হয়, বা এই এই হবে, তোমার সমস্যা হবে না, কেউ দেখবে না। এরপরে শয়তান প্ররোচনা শুরু করে, কিন্তু শুরুটা করে আমাদের নফস। যেন নফসকে কন্ট্রোল করতে হবে। নফসের 3টা স্তর। নফসে আম্মারা, গুনাহ করতে ভালো লাগে। নফসের 2 নম্বর স্তর, যখন নফসকে কেউ কন্ট্রোল করে, কষ্ট দেয়, এটাকে নিজের নিয়ন্ত্রণে আনে, তখন এটা গিয়ে 2য় স্তরে পৌঁছায়। 2য় স্তরের নাম হলো নফসে লাওয়ামা। গুনাহ করতেও ভালো লাগে, ভালো কাজ করতেও ভালো লাগে। কিছু নফস আছে শুধু গুনাহই করে, ভালো কাজ ভালো লাগে না। কিছু মানুষ আছে যারা ভালো করে আবার খারাপও করে, এটা হলো নফসে লাওয়ামা। 3 নম্বর নফসের সর্বোচ্চ স্তর হলো নফসে মুতমাইন্নাহ। যখন কোন নফস এই স্টেজে গিয়ে পৌঁছায়, তখন তার ভালো কাজই মজা লাগে, খারাপ কাজ আর মজা লাগে না।
ওটাই হলো দামি নফস। এটা এত দামি নফস যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই নফসে মুতমাইন্নাহ, এই প্রশান্ত হৃদয়, এই প্রশান্ত হৃদয়, উখরুজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট নিয়ে সন্তুষ্ট হয়ে ফিরে আসো। তো নফসের তিনটা স্তর, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। নফস হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। আমাদের প্রধান শত্রু হলো চারটা। আমাদের প্রধান শত্রু, একজন ঈমানদারের প্রধান শত্রু হলো চারটা। এই চারটা শত্রুকে এক শব্দে প্রকাশ করলে আমরা বলি দুশমন। দুশমন অর্থ হলো শত্রু। দুশমন এটা চার শব্দে গঠিত, দাল, শিন, মিম, নুন। দুশমন এই চারটা শব্দ দিয়ে চারটা শত্রুকে নির্দেশ করে। দালতে দুনিয়া, এই দুনিয়া আমার দুশমন। দেখেন না আমরা দুনিয়া কামাইয়ের জন্য কি না করি। সুদ মানুষ কেন খায়? দুনিয়া কামানোর জন্য। ঘুষ মানুষ দুনিয়া কামানোর জন্য খায়। দুর্নীতি মানুষ দুনিয়াকে স্বচ্ছন্দময় করার জন্যই দুর্নীতি করে, চাঁদাবাজি করে, রাহাজানি করে, লুটতরাজ করে, ছিনতাই করে, চুরি করে, ডাকাতি করে, সবকিছুর উদ্দেশ্য দুনিয়া কামাই। এই দুনিয়া আমার শত্রু, কারণ এই দুনিয়ার কামাই আমাকে আল্লাহ থেকে গাফেল করে, এই দুনিয়ার কামাই আমাকে ধর্ম থেকে গাফেল করে, এই দুনিয়ার কামাই আমাকে মানবতা, মানবিকতা থেকে দূরে সরায় দেয়, এই দুনিয়ার কামাই আমাকে জান্নাত থেকে দূরে সরায় দেয়। সুতরাং দুনিয়া শত্রু না বন্ধু? বুঝেন না? আপনারা কথা বুঝতেছেন? দুনিয়া শত্রু না বন্ধু? শত্রু, বড় শত্রু দুনিয়া। দুই নম্বর শয়তান, চিনতে শয়তান, শয়তান তো স্পষ্ট শত্রু। তিন নম্বর নিমতে মাখলুক, আল্লাহর যত সৃষ্টি আছে এগুলো আমাদের শত্রু। আমার হাত আমার শত্রু, আমার চক্ষু আমার শত্রু। কেমন শত্রু? সাধারণ শত্রু নয়, সাধারণ কোন শত্রু নয়, এরা খুব ভয়ঙ্কর শত্রু। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে সূরা ইয়াসিন ইরশাদ করেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। যেদিন বিচারের সময় মানুষ মিথ্যা বলা শুরু করবে, আমি এটা করি নাই, ওটা করি নাই, ওটা করি নাই, আল্লাহ বলেন সেদিন আমি মানুষের মুখের মধ্যে মোহর লাগিয়ে দেব, কথা বলতে পারবে না। মুফাসসিরুল কিরাম বলেন মোহর লাগানোর পদ্ধতিটা সাধারণ নয়, জিহ্বাকে টান দিয়ে কপালের মধ্যে পেরেক লাগিয়ে দেওয়া হবে, কথা বলার কোনো সুযোগ নাই। এবার ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের হাত আমার সাথে কথা বলা শুরু করবে যে আল্লাহ তোমার এই বান্দা এই আমি হাত দ্বারা অমুক অমুক কাজগুলো করিয়েছে, ও আল্লাহ আমি এই হাত দ্বারা অমুককে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছিল, ঘুষের টাকা লেনদেন করেছিল, দুর্নীতির টাকা পরস্পরের মধ্যে বন্টন করেছিল, আমি এই হাতের কলমের সাইনের মাধ্যমে লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে বিদেশে পাচার করেছিল। আল্লাহ তোমার এই বান্দা আমি হাতের মাধ্যমে অমুক 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 গুনাহগুলো করিয়েছি। এই যে আপনার হাত, এটা কি আপনার বন্ধু না শত্রু? বুঝলেন না? এই যে আপনার হাত, যেটা আপনার, এটা আপনার শত্রু। এই যে আপনার পা, এই পা আপনার শত্রু, আপনার চক্ষু আপনার শত্রু, এই সব দেহটাই আপনার শত্রু। মোহতারাম হাজরিন, তো মাখলুক এরাও আমাদের শত্রু। তিন নম্বর নুনতে নফস, আমার অন্তর, আমার নফস, আমার রূহ, এটাও আমার জন্য শত্রু। কারণ সমস্ত গুনার সূত্রপাত ঘটে এখান থেকে। নফসে খালি কয় এটা কর, এটা কর। নফস হলো ছোট্ট বাচ্চার মতো। আমাদের যে নফসটা, এই নফসটা হলো ছোট বাচ্চার মতো।
ছোট্ট বুঝবান হয় নাই এমন বাচ্চার যেমন চাহিদার কোনো শেষ থাকে না। এরা আপনার কাছে বায়না করে আমার অমুক খেলনাটা লাগবে, কিনে দিয়েছেন, ওটা দিয়ে 1-2 দিন খেলার পরে বাদ, আমার নতুন খেলনা চাই। আবার কিনে দিয়েছেন, আবার সে 2 দিন পরে আরেকটা বাহানা করবে। তার বাহানার কোনো শেষ নাই। নদীর যেমন শেষ নাই, সাগরের যেমন সীমা নাই, তার বাহানার কোনো শেষ নাই। ছোট বাচ্চার বাহানা চাওয়ার কোনো শেষ নাই। আমার নফসের অবস্থা একই। নফস আপনাকে বলবে এইবারই শেষ, আর গুনাহ করবি না, এটাই কর। ওটা করবেন, সে বলবে আরেকটা কর। ওটা করবেন, বলবে আরেকটু উপরেরটা কর। দেখবেন প্রথমে মানুষ এমনি এমনি গাঁজা ইয়াবা এগুলো খায় না। প্রথম বন্ধু বান্ধবের সাথে আকিস বিড়ির একটা টান দেয়, ছোট্ট একটা টান দেয়, বন্ধু একটু খায় না, এক টান দেয়। তখন নফস বলে আচ্ছা আকিস বিড়ি বাদ দিয়ে এবার একটা কম দামের সিগারেট খাও। এবার সে 2 টাকা দামের একটা সিগারেট খায়। তখন মনে চায় আচ্ছা আর একটু ভালোটা খাই। এরপরে সে ভালো 10 টাকা দামের একটা সিগারেট খায়। এরপরে সে আরো বড় দামের সিগারেট খায়। তখন এক পর্যায়ে না, এগুলো খেয়ে পোষে না, এবার সরাসরি গাঁজা খেতে হবে। গাঁজা খায়, এগুলো ভালো লাগে না, পিনিক তার হয় না, মদ খায়, ইয়াবা খায়, পেন্সিডিল খায়। দিন 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 সে বড় নেশাখোর হয়ে যায়। এই সব কিছু কে করলো? তার নফস। তার নফস। নফস হলো ছোট নাবালেগ বাচ্চার মতো, তার চাহিদার কোনো শেষ নাই। ছোট বাচ্চাকে যদি ধমক মারেন, সে যখন একটা খেলনা কিনে দিলেন, আরেকটা যখন চাইলো, একটা ধমক পেলেন, সাবধান, আরেকটা খেলনাও চাইতে পারবে না, এটা দিয়েই খেলতে হবে তোমাকে, সে থেমে যাবে, কান্না করে থেমে যাবে, আর চাইবে না, ভয় পাবে। নফসকেও এরকম ভাবেই ধমক দিতে হয়, কষ্ট দিতে হয়। নফসকেও কষ্ট দিতে হয়, ধমক দিতে হয়, তখন এটা কন্ট্রোলে আসে। তো মোহতারাম হাজিরিন, বলছিলাম যে রমজান মাসে শয়তানকে আল্লাহ বেঁধে ফেলেন, কিন্তু নফসটাকে ছেড়ে দেন। আমার নফস, এটা আমার সবচাইতে বড় ক্ষতিকারক, এটাকে আল্লাহ ছেড়ে দেন। এই নফসের কারণেই মানুষ রমজান মাসেও গুনাহ করে। মোহতারাম হাজিরিন, শয়তানকে বেঁধে ফেলা হয়েছে, মানে অর্ধেক শক্তি কমে গেছে। এবার নফসটাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। গুনাহ করতে চাইলেও করা যাবে না, নফসকে শাস্তি দিতে হবে। নফসকে কিভাবে শাস্তি দেব? নফসকে শাস্তি দেওয়ার মাধ্যম হলো, যখন একটা গুনাহ হয়ে গিয়েছে, তখন এর পরিবর্তে আরো 3টা ভালো কাজ করেন। যে আজকে আমার মাধ্যমে একটা মিথ্যা কথা বলা হয়ে গিয়েছে, তওবা করলাম, আল্লাহ মিথ্যা বলবো না। মিথ্যা বললাম কেন? 10 টাকার নামাজ পড়বো। যখন আপনি 10 টাকার নামাজ পড়লেন, অনেক কষ্ট হলো, মন চায় না, বাহিরে বন্ধুরা বসে আছে, আড্ডা দিতে মন চায়, রাজনৈতিক আলাপ আলোচনা হইতেছে, সবকিছু বাদ দিয়ে 10 টাকার নামাজ পড়া অনেক কষ্ট। আপনি এই কষ্টটা দিলেন। যখন আরেকটা মিথ্যা বলার সুযোগ হবে, সময় হবে, তখন ওই যে নফস মনে করবে 10 টাকার নামাজ পড়তে হয়, মিথ্যা বলবো না। এটা হলো নফসকে কষ্ট দেওয়ার একটা মাধ্যম। তো নফসকে কন্ট্রোল করতে হয়, কষ্ট দিতে হয়। মোহতারাম হাজিরিন, রমজানের 5টা পুরস্কারের মধ্যে 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াগফিরু লাহুম ফি আখিরি লাইলাতিহি। রব্বুল আলামিন রমজানের সর্বশেষ রাত্রিতে রোজাদার সবাইকে পরিপূর্ণ মাফ করে দেন। কিলা আহিয়া লাইলাতুল কদরি, ইয়া রাসূলুল্লাহ, এই রাতটা কি লাইলাতুল কদর, কদরের রাত্রি নাকি? নবীজি বললেন, লা ওয়ালাকিন্নাল আমিলু ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাযা আমালাহু। নবীজি বলেন, এই ক্ষমা হওয়ার জন্য কদরের রাত্রি জরুরি নয়, বরং কোন কাজের লোক যখন কাজ শেষ করে তাকে প্রতিদান দেওয়াই হলো ইনসাফকারী মালিকের কাজ। আপনি 30 দিন রোজা রাখছেন, সর্বশেষ রাতে আল্লাহ মাফ করে দিবেন, কদরের রাত মাত লাগবে না। 30 দিন রোজা রেখেছেন, আল্লাহ মাফ করে দিবেন। কারণ কাজের লোক যখন তার কাজ সমাপ্ত করে, তখন তাকে পাওনা বুঝিয়ে দেওয়া মালিকের আদর্শ, মালিকের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনও রমজানের শেষ রাত্রিকে সবাইকে মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ ইবনে খুযাইমার 1887 নম্বর হাদিস। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন,
خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান মাসের সর্বশেষ রাত্রিতে আমাদের উদ্দেশ্যে খুতবা দিলেন, ভাষণ দিলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস قد أزلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। নবীজি বললেন, ও মানুষ সকল, শোনো শোনো, তোমাদের উপর এমন একটা মাস চলে আসছে যে মাসটা বড় বড় গুরুত্বের দাবিদার। শাহরুন মুবারক, বরকতময় মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা মাস আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন যেই মাসের একটা রাত্রি 1000 মাসের চাইতেও দামি। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের দিনের বেলা রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, রাতের বেলা ইবাদতকে নফল করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কামান আদ্দা ফরিদাতান ফীহা সিওয়া। এই মাসে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে রমজানের বাহিরে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ তাকে দিবেন। এই মাসের একটা ফরজ রমজানের বাহিরে একটা, এই মাসের একটা নফল রমজানের বাহিরে একটা ফরজের সমপরিমাণ। ওমান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু। কোন ব্যক্তি যদি রমজানে একটা ফরজ ইবাদত আদায় করে, রব্বুল আলামিন তাকে রমজানের বাহিরে 70টি ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবেন। রমজানের এক ওয়াক্ত ফজরের নামাজ রমজানের বাহিরে 70 ওয়াক্ত ফজরের নামাজের সমান। রমজানে 2 রাকাত তারাবির নামাজ রমজানের বাহিরে 2 রাকাত ফরজ নামাজের সমান। নবী বলেন, হুয়া শাহরুস সাবরি ওয়া শাহরু সাওয়াবুল জান্নাহ। রমজান হলো ধৈর্য ধারণ করার মাস, আর ধৈর্য ধারণ করার সওয়াব হলো একমাত্র জান্নাত। রমজান হলো ধৈর্য ধারণ করার মাস, আর ধৈর্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করেন। মুহতারাম হাজিরিন, নবীজি বলেন, ওয়া শাহরুন ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিনিন। এটা এমন একটা মাস যেই মাসে ইমানদারের রিজিককে আল্লাহ তাআলা বাড়ায়া দেন। ইমানদারের রিজিক এমনিতেই বেড়ে যায়। ইমানদারের রিজিক বেড়ে যাওয়ার অর্থ কি? রিজিক মানে শুধু টাকা পয়সা, রিজিক মানে শুধু খাবার দাবার? আমরা বারবার বলেছিলাম রিজিকের 4টা স্তর। সর্বনিম্ন স্তর টাকা পয়সা অর্থ সম্পদ, সর্বোচ্চ স্তর হলো শারীরিক মানসিক সুস্থতা, সর্বোত্তম স্তর হলো নেককার স্ত্রী নেককার সন্তান, সর্বশ্রেষ্ঠ স্তর হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে এই সবগুলো রিজিক একজন ইমানদারকে দিয়ে দেন। সুস্থতা বেড়ে যায়, মানসিক শান্তি বেড়ে যায়, স্ত্রী সন্তানের প্রশান্তি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টও পাওয়া যায়। নবী বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। রমজান মাসে কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, রব্বুল আলামিন এই ইফতারের উসিলায় তার সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। وكان له مثل أجره من غير أن يتنقص من أجره شيئا। আর ইফতার করানেওয়ালা ব্যক্তির আমল নামায় রোজাদারের আমলের সমপরিমাণ আল্লাহ আমল দিয়ে দিবেন। আপনি যদি 100 জন রোজাদারকে ইফতার করান, 100 জন রোজাদার রোজা রেখে যে সওয়াব, আল্লাহ আপনাকে ওই সওয়াব দান করে দিবেন। এখন প্রশ্ন হতে পারে, তার মানে আরেকজনের ইফতার খাইলে, কেউ ইফতার করালে সে ইফতার যদি খায় সে সমপরিমাণ সওয়াব নেবে, আমার সওয়াব কি কমে দেওয়া হবে? এমনটা নয়। নবীজি বলেন, মিন গায়রি আইয়াতানাক্কাসা মিন আজরিহি শাইউন, রোজাদারের আমল থেকে বিন্দু পরিমাণ কমানো হবে না। রোজাদার যেই সওয়াব, ইফতার করানোওয়ালা ওই সওয়াবই পাবে, বিন্দু পরিমাণ কমানো হবে না। ক্বালু, সাহাবায়ে কেরাম বলেন, লাইসা কুল্লুনা নাজিদু মা ইফতিরুস সাইম। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব মানুষ,
অনেকের পক্ষে সম্ভব নয় রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করা যায়। রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করানোর মতো সামর্থ্য তো আমার নাই, অনেকেরই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ইউতাল্লাহু হাদাস সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা তামারাতিন আও শুরবাতা মাইন আও মুযকাতা লাবানিন। কোন ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে একটা খেজুর খাওয়ায়, অথবা এক ঢুক পানি পান করায়, অথবা একটুখানি দুধ পান করানোর মাধ্যমে ইফতার করায়, রব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে দেবেন। তৃপ্তি সহকারে খাওয়ানোর দরকার নাই, একটা খেজুর খাওয়াই ইফতার করাইছেন, ভাই একটা খেজুর খাই ইফতার করেন, এক ঢুক পানি পান করে ইফতার করাইছেন, একটু পরিমাণ এক পেয়ালা দুধ পান করায় ইফতার করাইছেন, ওই একটু ইফতারের বিনিময়ে আল্লাহ রোজাদারের সমপরিমাণ সওয়াব আপনাকে দিয়ে দিবেন। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন একটা মাস যেই মাসের শুরু ভাগে আল্লাহ রহমত দান করেন, যেই মাসের মধ্যভাগে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন, আর যেই মাসের শেষ অংশে রব্বুল আলামিন অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। মান খাফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু। কোন ব্যক্তি যদি তার কাজের লোকের কাজকে এই মাসে কিছু কমায়া দেয়, রব্বুল আলামিন এই কাজ কমিয়ে দেওয়ার কারণে তাকে মাফ করে দিবেন। ওয়া আতাকাহু মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন। আপনার দোকানের কর্মচারী আছে, প্রতিদিন ডিউটি করতে হয় সকাল 7টা বা সকাল 6টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত। আপনি এই রমজান মাসের উসিলায়, রমজান মাস উপলক্ষে আপনার কর্মচারীকে সময় কমায় দেন, যে তুমি আগে সকাল 6টা থেকে রাত 6টা বা রাত 12টা পর্যন্ত ডিউটি করতা, এখন তুমি দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করবা। এই যে একটু সময় আপনি কমায় দিলেন, একটু কাজ আপনি কমায় দিলেন। আগে তুমি 2 বস্তা করে মাল বহন করতা, রমজান উপলক্ষে তুমি 1 বস্তা করে মাল বহন করো। এই একটুখানি কমিয়ে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসাল। 4টা কাজ বেশি বেশি করবা। কয়টা কাজ? রমজান মাসে নবীজি বলেন, রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করবে। খাসলাতাইনি তাওদাউনা বিহিমা রাব্বাকুম। 2টি কাজের মাধ্যমে তোমরা তোমাদের রবের সন্তুষ্টি তালাশ করবে। খাসলাতাইনি লা গিনান বিকুম আনহুমা। আর 2টি কাজ এই জন্য করবা যে এই 2টি তোমাদের দরকার, এই 2টি থেকে অমুখাপেক্ষী তোমাদের কেউ নাই। নবী আলাইহিস সালাম বলেন, ফাআম্মাল খাসলাতানি আল্লাতানি তারদাউনা বিহিমা রাব্বাকুম। 2টি কাজ, যে 2টি কাজের মাধ্যমে তোমরা তোমাদের রবের কাছ থেকে সন্তুষ্টি তালাশ করবে। 1 নাম্বার, ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়তে হবে। রমজান মাসে বেশি বেশি পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়তে হবে। এটা পড়লে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি আসবে। নবী বলেন 2 নাম্বার কাজ, তাস্তাগফিরুনাহু। বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যে আল্লাহ আমাকে মাফ করো। ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি পড়বে আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট শব্দের অনেক ফজিলত। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার। কেউ যদি এই ইস্তিগফারকে নিজের জন্য লাজিম করে নেয়, আল্লাহ তাআলা তার 3টা কাজকে সহজ করে দিবেন। 1 নাম্বার, তার সমস্ত সংকীর্ণতাগুলোকে আল্লাহ প্রশস্ত করে দিবেন, তার সমস্ত বিপদ মুসিবতকে আল্লাহ দূর করে দিবেন, এবং এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন যে জায়গা থেকে রিজিক পাওয়ার কোনো আশা সে করে নাই, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একদিন এক সফরে এক হোটেলে গেলেন, সরাইখানায় গেলেন। গিয়ে দেখেন এই সরাইখানার মালিক একজন যুবক অনেক বেশি পরিমাণ ইস্তিগফার করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার কাছে ব্যাপারটা অবাক লাগছে। কি ব্যাপার যুবক, তুমি কি ইস্তিগফার ছাড়া আর কোনো দোয়া পারো না? বলে, হযরত, এই ইস্তিগফারের মাধ্যমে আমি যা পেয়েছি অন্য কোন দোয়ার মাধ্যমে আমি তা পাই নাই।
কি পেয়েছো? বলে আমার জীবনে কিছুই ছিল না, ইস্তিগফারের বরকতে আল্লাহ আমাকে একটা বড় হোটেলের সরাইখানার মালিক বানিয়েছেন। আমার জীবনের যত স্বপ্ন ছিল আল্লাহ তাআলা এই ইস্তিগফারের বদৌলতে বরকতে আমাকে পূর্ণ করে দিয়েছেন। আমার জীবনে একটা স্বপ্ন আশা এখনো বাকি আছে, আমি আশা করছি আল্লাহ তাআলা এই ইস্তিগফারের মাধ্যমে এই আশাও পূর্ণ করবে। বলে কি সেই আশা? বলে আমি যুগের মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করব, এটা আমার একটা আশা। সামনে কে? ইমাম আহমদ। আমি ইস্তিগফার করছি, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আশা হলো যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বুজুর্গ ইমাম আহমদের সাথে আমি সাক্ষাৎ করব। সময় পাচ্ছি না যাওয়ার, আল্লাহ যেন সেই সুযোগ তৈরি করে দেয়, এই জন্য আমি ইস্তিগফার করছি। ইমাম আহমদ বলেন, যুবক, তোমার সেই আশা পূরণ করার জন্য সেই অনেক দূর থেকে ইমাম আহমদকে তোমার সামনে আল্লাহ হাজির করে দিয়েছে। এই হলো ইস্তিগফার। বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। সহজ, ওযু লাগবে না, গোসলও লাগবে না, সব অবস্থায় সব জায়গায় পড়া যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? বেশি বেশি দুইটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি দুইটা কাজ। নবীজি বলেন, আম্মাল্লাতানি লা গিনান বিকুম আনহুমা, যেই দুইটা সবারই দরকার, ওই দুইটা কাজ হলো ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তুআউযুনা বিহি মিনান নার। এক নাম্বার হলো বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবে, দুই নাম্বার হলো বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে। এটা সবারই দরকার আছে না নাই? জান্নাত সবার দরকার আছে না নাই? সবার জন্যই। চেয়ারম্যানের জন্য জান্নাত দরকার আছে না নাই? এমপির জন্য, মন্ত্রীর জন্য, সাধারণ জনগণের জন্য, সবার জন্যই জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে, জাহান্নাম থেকে মুক্ত হতে হবে। নবীজি বলেন, মান আশবাআ ফীহি সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি। ওই রমজান মাসে কোনো ব্যক্তি যদি কোনো রোজাদার ব্যক্তিকে তৃপ্ত করে, রমজান মাসে কোনো ব্যক্তি যদি রোজাদার ব্যক্তিকে তৃপ্ত করে, তৃপ্ত করার অর্থ হলো খাবার খাওয়ানোর মাধ্যমে তৃপ্ত করা, পানি পান করার মাধ্যমে তৃপ্ত করা, অথবা তাকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে তৃপ্ত করা, তার ওযুর কাজটা সহজ করার জন্য তৃপ্ত করা। অর্থাৎ যে কোনো ভাবে কোনো রোজাদার ব্যক্তির যদি কেউ খেদমত করে, নবীজি বলেন, সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। নবীজি বলেন, মান শারিবাহু লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলুল জান্নাহ। হাউজে কাউসারের পানি এটা এমন পানি, কোন ব্যক্তি যদি এক ডুব পরিমাণ পান করে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কখনো পিপাসা লাগবে না। এই পানি খাওয়া দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি খাওয়া দরকার আছে না নাই? সহজ একটা রাস্তা, রোজাদারের খেদমত করা, রোজাদারের খেদমত করা, তার তৃপ্তির ব্যবস্থা করা। মোহতারাম হাজরিন, আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় রোজাদারদের তৃপ্তির জন্য আপনারাই এই মসজিদের জন্য একটা বড় জেনারেটরের ব্যবস্থা করেছেন। আপনারা তৃপ্তির জন্য এই মসজিদে আলহামদুলিল্লাহ শীতাতপ নিয়ন্ত্রিত এসির ব্যবস্থা করে দিয়েছেন। এই রোজাদারদের তৃপ্তি সহকারে যেন তারা ওযু করতে পারে, এই জন্য একটা ওযুখানার ব্যবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই হয়ে গিয়েছে। আপনারা সহযোগিতা করবেন, সাথে থাকবেন, খোঁজ খবর নেবেন, এই কামনা ব্যক্ত করছি আপনাদের উপর। মোহতারাম হাজরিন, রোজাদারের সমপরিমাণ সওয়াব নেওয়ার একটা অন্যতম মাধ্যম হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। ইফতার করাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। আমরা চাই বিদ্যাগঞ্জ কেন্দ্রীয় মসজিদ হিসাবে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, ইফতারের সময় অনেক গাড়ি এখানে দাঁড়ায়, দেখা যায় তারা খুব অসুবিধার মধ্যে পড়ে যায়, কোথায় ইফতার করবে, কোথায় কিভাবে কি করবে। তো একটা কেন্দ্রীয় মসজিদ হিসাবে এখানে সবার জন্য উন্মুক্ত ইফতারের ব্যবস্থা থাকা দরকার, যেখানে যে কেউ সবাই ইফতার করতে পারবে। বিশেষ করে আমরা অনেক বাজার করার জন্য আসি, অমুক দোকানে এইভাবে আমরা আলাদা ভাবে ইফতার করি। যদি সবাই একসাথে ইফতার করতে পারতাম, সবার অল্প পরিমাণ, ধরেন 200 জন মানুষ ইফতার করলো, আমার এখানে 100 টাকা আছে, আমার 100 টাকা 200 জন মানুষের ইফতারের মধ্যে শামিল আছে। আল্লাহ তাআলা, আমি আশা করি যে আল্লাহ আমাকে ওই 200 জন ব্যক্তির রোজার সমপরিমাণ সওয়াব দান করবেন। কারণ কার না কার রোজা কবুল হয়ে যাবে, কার না কার দোয়া কবুল হয়ে যাবে। আমরা চাচ্ছি এই রমজানে ইনশাআল্লাহ তাআলা আমরা মসজিদের 2য় তলায় প্রতিদিন সবার জন্য উন্মুক্ত ইফতারের আয়োজন করব। আপনারা সবাই পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আগামী শুক্রবারে আমরা ইনশাআল্লাহ একটা লিস্টি করব।
আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই, নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত